সো এখন আওয়ামী লীগ যেটা করেছে আমরা চাবো যে জিরো, এখন জিরো। আমাদের কোনো সাপোর্টার্স, আমাদের কোনো অ্যালাই থেকে কেউ কোনো ধরনের এ ধরনের কোনো ক্রাইমে ইনভলভ হবে না। কিন্তু দুঃখজনক ইতিমধ্যে হচ্ছে। আমি যে বিল্ডিং অফিস নিই পুরানটা আলরাজি কমপ্লেক্স, সেই বিল্ডিং দখল করতে ইতিমধ্যেই রাজনৈতিক দলের কর্মীরা ছিল। সবাই জানেন যে এখানে বিপি নূরের অফিস। আমার ওইখানে যদি এই অবস্থা হয়, এমনকি আমার বাড়ি দক্ষিণাঞ্চলে, তাদের পরিচয় কি আপনি জেনেছেন? আমি জানি। আমার বাড়ি দক্ষিণাঞ্চলে খেয়াঘাট ভাগ হয়ে যাচ্ছে যে এই পার খাবে এক পার্টি, ওই পার খাবে এক পার্টি। আবার যারা করাচ্ছে তারা বলছে তারা বিপি নূরের লোক, অথচ তারা কিন্তু মানে বলতে গেলে এখন দুঃখ নিয়ে বলতে হয় যে তারা আমাদের এই রাজনৈতিক বন্ধু প্রতিম সংগঠন। ইতিমধ্যে আমরা হাই লেভেলেও তাদেরকে বলেছি অনতি বিলম্বে ইমিডিয়েটলি এটা বন্ধ করতে হবে। যারা অ্যাকশন আপনি বলেছেন যে নাম্বারটা স্বরাষ্ট্র উপদেষ্টাকেও বলেছি, কোনো পলিটিক্যাল পার্টি পাওয়ারে কিন্তু আসে নাই, এটা একটা ইন্টারিম গভর্নমেন্ট। এবং তারা বলছে যে ছাত্র জনতার সরকার, এবং এটা অবশ্যই স্বীকার করতে হবে। আজকে আমার বড় ভাই 17 বছর নির্যাতিত হয়েছে, আমরা হয়তো 6-7 বছর নির্যাতিত হয়েছি, এবং এই ছাত্র আন্দোলনে কিভাবে পলিটিক্যাল ফোর্সগুলো ইনভলভ হয়েছে সেটা আমি এখন অনেক কিছু বলতে পারি, সেটা 3 ঘন্টা লাগবে মিনিমাম সেটা বর্ণনা করতে। কাজে আমি ওইদিকে যাব না, শুধু আমি এইটুকু বলবো এই যে ছাত্ররা সামনে ছিল, সবাই দলমত নির্বিশেষে, আপনি শিক্ষক, সে সাংবাদিক, আমরা পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, সবাই মিলে সাপোর্ট করেছি বিধায় এটা সম্ভব হয়েছে। এখন যে ইন্টারিম গভর্নমেন্টের ডিউরেশন নিয়ে যে সমস্ত কথাবার্তা আসছে, আমার পরিষ্কার কথা যে 3 থেকে 6 মাসে নাথিং, কিচ্ছু করা যাবে না। তাদেরকে যেই সময়টা প্রয়োজন, যদি সেটা 5 মাস হয়, যদি সেটা 1 ইয়ার হয়, যদি মোর দেন 1 ইয়ার হয়, মাস্ট বি আমাদেরকে সেটা দিতে হবে। এবং তার জন্য ইন্টারিম গভর্নমেন্টকেও রাজনৈতিক আস্থা অর্জন করতে হবে। এখানে বলছেন বিএনপি একটা মেজর পার্টি, ভালোর স্বার্থে ইতিমধ্যেই কিছু উপদেষ্টার কিছু মন্তব্য নিয়ে মিশ্র প্রতিক্রিয়া হচ্ছে, আমরা আজকে সেটা জানিয়েছি। কাজেই সেখানে রাজনৈতিক দলগুলোর আস্থা রাখতে হবে। একই সাথে ইকোনমি সচল করার জন্য ব্যবসায়ীদের আপনি আস্থা নিতে হবে। 1-11 যেটা করেছিল, ব্যবসায়ীদের উপর হাত দিয়ে কিন্তু ইকোনমি তারা বেকায়দায় পড়ে গেছিল। কাজে ব্যবসায়ীদের সেই ক্ষতিটা করা যাবে না। এবং আমি বলছি আজকে হাসিবরা যেটা বলছে, শিক্ষা ব্যবস্থার সংস্কার না করে এই কাঠামো যদি রাখা হয়, স্বাস্থ্য কিংবা অর্থনীতি কিংবা প্রশাসন, কিচ্ছু চেঞ্জ হবে না। তার জন্য এই সময়টুকু আমাদের অন্তত ধৈর্য ধরতে হবে। এবং আমি মনে করি সেটা রাজনৈতিক দল, এখানে বিএনপির মতো বড় দল, আমি যতদূর তাদের টপ লিডারদের সাথে মিটিং করেছি, সময়ের ব্যাপারে তারা আমরা বলেছি যে আমরা কি সময় নিয়ে কথা বলবো কিনা, তারা পরিষ্কারভাবে বলেছে আগে গভর্নমেন্টকে স্টেবল করেন। এই মুহূর্তে গভর্নমেন্টের জন্য দুটো চ্যালেঞ্জ, আইন শৃঙ্খলা, ল অ্যান্ড অর্ডারকে স্বাভাবিক করা, ইকোনমি সচল করা।